মানুষের জীবনের বড় একটি অংশ কেটে যায় অপেক্ষার মধ্যেই। কখনো আমরা অপেক্ষা করি প্রিয় কোনো মানুষের জন্য, যে হয়তো আমাদের জীবনে ফিরে এসে কিছুটা শান্তি এনে দেবে। আবার কখনো অপেক্ষা করি সুদিনের জন্য, যেই দিনগুলো আমাদের দুঃখ, কষ্ট আর সংগ্রামে অবসান করবে। কেউ অপেক্ষা করে ভালোবাসার, কেউ সফলতার, কেউ বা শুধু একটু শান্তির জন্য। এই অপেক্ষাগুলো মানুষকে বাঁচিয়ে রাখে, নতুন স্বপ্ন দেখায়, আবার সামনে এগিয়ে যাওয়ার শক্তিও দেয়। জীবনের বাস্তবতা হলো সব অপেক্ষা শেষ হয় না, সব আশাও পূরণ হয় না। তবুও মানুষ অপেক্ষা করতে জানে, কারণ আশাই মানুষের বেঁচে থাকার সবচেয়ে বড় শক্তি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিন ভাবি যে অল্প অল্প করে রান্না করব, কারণ যাই রান্না করি না কেন প্রতিদিন সব খাবার থেকে যায়। ভাত তরকারি সব কিছু আসলে নষ্ট হয়। রোজার মধ্যে আসলে একদিন রান্না করা খাবার আরেক দিন বাসি হয়ে যায়, সেটা আর খাওয়া হয় না। আবার রান্নাও এরকম অল্প করি, তাও রয়ে যায়। তাই আসলে রান্না করতে গেলে ভালো লাগে না, খাবার নষ্ট করতেও ভালো লাগে না। সেজন্য আজকে একদম ঝটপট ইফতারিতে সিম্পল একটু চিকেন বিরিয়ানি করব। এটা দিয়ে আজকের ইফতারি করব। আর এমনিতেও ইফতারির অনেক কিছু করার সম্ভব হয়ে ওঠে না। প্রতিদিনই অনেক কিছু আয়োজন করি, এটা করব সেটা করব, কিন্তু কিচেনে গিয়ে চুলার মধ্যে আর সেই পরিস্থিতি থাকে না রান্না করার। অল্প সময়ের জন্য যেতটুকু পাই অল্প আছে কোনোভাবে ইফতারি বা রান্না কোনোভাবে সেরে আসি। যাই হোক, আজকে চিকেনের সাথে একটু আলু দিয়ে দিলাম, কাচ্চির সাথে বড় বড় করে আলু দিয়ে কেটে। আমার কাছে ওটা খেতে খুব ভালো লাগে, সেজন্য চিকেনের সাথে আমি আজকে একটু বড় বড় করে আলু দিয়ে চিকেনটা আর আলুটা অনেক সময় নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর মশলাপাতি সব কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। একদম চিকেনের মধ্যে পোলার চালটা দিয়ে নেড়ে চেড়ে মজা করে একটু বিরিয়ানি রান্না করব। আমার বাচ্চাদের তো বিরিয়ানি অনেক বেশি পছন্দের, তো রোজার মধ্যেই আজকেই প্রথম বিরিয়ানি রান্না করলাম। অল্প করেই রান্না করেছি, যেহেতু ওই বললাম না যে ভিডিওর প্রথমে যে খাবার রয়েই যায়। খাবার আসলে নষ্ট করতে আমার ভালো লাগে না, কিন্তু কিছুই করার নেই। প্রতিদিনই অনেক অনেক ভাত রয়ে যায়, সেই বাসি ভাত আর খাওয়া যায় না, সেগুলো ফেলে দিতে অনেক মায়া লাগে। যাই হোক, অল্প করে চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করছি। আর ইফতারিতে খেজুর শরবত, বিরিয়ানি আর একটু পেঁয়াজও আপনাদের ভাইয়ার জন্য বেজেছি, কারণ তার আবার ছোলা পেঁয়াজ এগুলো না হলে চলেই না, তার এগুলো অনেক বেশি পছন্দের। যাই হোক, জীবনে মানুষের দুঃখ কষ্ট হতাশা সব কিছুই থাকবে। জীবন আসলে কখনোই পরিপাটি সুন্দর সাজানো থাকে না, কিন্তু নিজেকেই সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে নিতে হয়, নিজেকে ভালো রাখতে হয়। জীবনে আপনার মনে যত বেশি অন্ধকার, যত বেশি রাগ ক্ষোভ এগুলো দূর করতে পারবে মন থেকে, তত বেশি আপনি মানসিকভাবে ভালো থাকতে পারবেন। মানসিকভাবে ভালো থাকতে পারলে আপনি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। মানসিক এমন একটা সমস্যা, আপনি যদি মেন্টালি অনেক বেশি আপসেট থাকেন, শারীরিকভাবে অবশ্যই অসুস্থ হয়ে যাবেন।